হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি। আর ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে কলকাতারই একটা প্রাইভেট হসপিটাল থেকে। আজকে যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে সেটা কলকাতারই একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে কিন্তু আউট হয়েছে। প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে কিন্তু আউট হয়েছে আজকের ভ্যাকেন্সিটা, যেখানে তোমরা জিএনএম বিএসসি বোথ অ্যাপ্লাই করতে পারবে। প্লাস এখানে ফ্রেশারদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা যারা চাইছিলে যে একটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে আসতে যেটা কলকাতার মধ্যে হবে, প্লাস হচ্ছে কি যে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে, জিএনএম হোক বা বিএসসি হোক, বোথ ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সিটা সম্পর্কে। চলো তাহলে তোমাদের দেখাই কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ জব ওপেনিং, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ ডেজিগনেশন, নেক্সট রয়েছে দেখতে পাচ্ছ এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, দেন স্কিল, জব রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড দেন স্ট্যাটাস। ঠিক আছে, তো ফার্স্ট দেখতে পাচ্ছ নিউ জেনারেশন অফ ডক্টরসের, দেন আইটি হেল্প ডেস্ক রিসোর্স, দেন ফার্মাসি ম্যানেজার, মেডিকেল কোডার, ফ্রন্ট অফিস অ্যান্ড ব্যাক অফিস এক্সিকিউটিভ, অ্যান্ড দেন যেটার জন্য তোমরা ওয়েট করছো স্টাফ নার্সের কিন্তু ভ্যাকেন্সি। ঠিক আছে, এটা ছাড়াও দেখতে পাচ্ছ ডিরেক্টর ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, বিজনেস ইন্টেলিজেন্স। তো এরকম ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডাটা ইঞ্জিনিয়ার, ওয়েবসাইট ডেভেলপার। তো এরকম ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা সম্পর্কে। এছাড়া তোমরা যদি আদার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তো তোমরা সেখান থেকে কোয়ালিফিকেশনটা চেক করে নিতে পারো। তো ফার্স্টে রয়েছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছ যেখানটায় চেয়েছে 0 to 5 years অফ এক্সপিরিয়েন্স, মানে ফ্রেশাররাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো জিএনএম বা বিএসসি থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ মানে ওপেন, মানে ভ্যাকেন্সিটা কিন্তু এখনো ওপেন রয়েছে। তার নিচেই দেখতে পাচ্ছ আর একটা ভ্যাকেন্সি, দেখো ডিরেক্টর ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, দেখো ক্লোজ, মানে এটা ক্লোজ হয়ে গেছে, এটাতে আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রয়েছে 0 to 5 years অফ এক্সপিরিয়েন্স রয়েছে, জিএনএম বিএসসি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর ভ্যাকেন্সিটা কিন্তু এখনো ক্লোজ হয়নি, এখনো ওপেন রয়েছে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তো এরকম ভ্যারিয়াস পোস্ট রয়েছে, যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও ভালো করে চেক করে নেবে, কোয়ালিফিকেশন কি রয়েছে, কি এক্সপিরিয়েন্স চেয়েছে ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, চলো এবারে তোমাদের আমি দেখাই ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। ভ্যাকেন্সিটা আউট হয়েছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। তোমরা হয়তো নামটা শুনেছো কেপিসি মেডিকেল কলেজ, তো এটা রয়েছে যাদবপুরে। কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানকার হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারটা, এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ঠিক আছে, এর যদি অ্যাড্রেসটা তোমরা দেখতে চাও তো অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু যাদবপুর, কলকাতা যাদবপুরে কিন্তু রয়েছে হসপিটালটা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এবারে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ভ্যাকেন্সিটার জন্য। তো ফার্স্ট অফ অল কি করবে, এর কেরিয়ার সেকশনে তোমরা চলে যাবে। কেরিয়ার সেকশনে চলে গেলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এর ভ্যারিয়াস পোস্টের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ জব ওপেনিং, এখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে কোন কোন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্সের ভ্যাকেন্সি। এবারে হচ্ছে কি যে তোমরা কি করে অ্যাপ্লাই করবে।
তো অ্যাপ্লিকেশন প্রসেসটাও আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেবো। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, সেন্ড ইউর রেজিউমি টু careers@kpcmedicalcollege.com। তো তোমাদের কি করতে হবে, তোমাদের রেজিউমিটাকে কিন্তু সেন্ড করতে হবে এই মেল আইডিতে, ঠিক আছে? আর মেল আইডিতে কি করে মেল করতে হয় এটা কিন্তু যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো কি করে এইচআরকে মেল করতে হয়। তো সেরকম ভাবেই কিন্তু তোমরা মেলটা করবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ মেল আইডিটা, এই মেল আইডিটা তোমরা কপি করে নেবে। কপি করলে কিন্তু দেখতে পারবে ডাইরেক্ট কিন্তু আমি চলে এসেছি আমার মেল সেকশনে। এবারে সাবজেক্ট তোমরা কি দেবে, আমি কিন্তু সবাইকেই বলি সাবজেক্ট তোমরা কি দেবে, কিভাবে করতে হবে সব কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তাও এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি মেল অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিয়েছি। এরপর তোমরা কি করবে, এখানে সাবজেক্ট দেবে। সাবজেক্টে কি লিখবে, অ্যাপ্লিকেশন ফর স্টাফ নার্স জব, ঠিক আছে? এবারে মেলটা কম্পোজ করবে। তো মেলটা কম্পোজ করার আগে কিন্তু এইচআরকে কিছু একটা কথা লিখতে হয়, ঠিক আছে? 3-4টে প্যারাগ্রাফ লিখতে হয়। এখানটায় কি কি লিখতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো যখনই কোনো এইচআরকে তোমরা মেল করবে বা কোনো হসপিটালে তোমরা মেল করবে, তো ফার্স্ট অফ অল সাবজেক্টটা লিখবে এটা অ্যাপ্লিকেশন ফর স্টাফ নার্স জব, অ্যান্ড দেন তারপরে কিন্তু তোমরা এই জিনিসটাকে লিখবে, ঠিক আছে? দেখো এই জিনিসটাকে লিখবে। দেখো এই জিনিসটাকে লিখবে, রেসপেক্টেড এইচআর বা এইচআর টিম, স্যার আর ম্যাডাম বলে লিখবে। তো দেখো এরকম ভাবে দেবে তোমরা, মাই নেম ইজ, তোমাদের নাম যেটা রয়েছে সেটা দেবে, অ্যান্ড আই এম সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য জব অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা দেবে। এবারে দেখো আমি জিএনএম করেছি, কোন হসপিটাল থেকে করেছি। তোমরা যদি বিএসসি করে থাকো তো কোন হসপিটাল থেকে করেছো এটা লিখবে। 6 মান্থের ইন্টার্নশিপ সবাই করে, তো সেই ইন্টার্নশিপের সম্পর্কেও লিখবে। এবার তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে লিখবে আই হ্যাভ 6 মান্থ এক্সপিরিয়েন্স কি 1 ইয়ার এক্সপিরিয়েন্স। যদি না থাকে তাহলে এটা টোটালি স্কিপ করে যাবে, এই লাইনটা দেবে না। দেন এখানে লিখবে কাইন্ডলি কনসিডার মি অ্যাজ আ পটেনশিয়াল ক্যান্ডিডেট ইন ইউর হায়ারিং প্রসেস অ্যান্ড আই উইল বি গ্রেট টু ওয়ার্ক উইথ ইউ, থ্যাঙ্কিং ইউ। দেন তোমার নামটা দেবে অ্যান্ড দেন তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? এরপর তোমরা কি করবে, এর সাথে রেজিউমি তোমাকে অ্যাটাচ করতে বলেছে, তো তুমি তোমার রেজিউমিটাকে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? এই ফাইলসের ভেতর থেকে তোমাদের রেজিউমিটা নিয়ে নেবে, দিয়ে অ্যাটাচ করে দেবে। দেখো আমি অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করে দেওয়ার পর তোমরা কি করবে, মেলটাকে সেন্ড করে দেবে, ঠিক আছে? আমি সেন্ড করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু মেলটাকে সেন্ড করে দেবে, ঠিক আছে? তো এরম ভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, অ্যান্ড দেন আমি বারবার বলি তোমার ফোন নাম্বার আর মেল আইডিটা বারবার চেক করবে। তোমাকে ফোন করে বা মেল করে কিন্তু ওরা কন্ট্যাক্ট করবে। তো এইভাবে তোমরা আদার্স যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো তোমরা চেক করে নেবে, অ্যান্ড চেক করে নিয়ে দেন এরম ভাবেই কিন্তু মেলটা করে দেবে এই মেল আইডিতে। দেখতেই পাচ্ছ মেল আইডিটা, এই মেল আইডিতে মেল করে নেবে। ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে, গুগলে টাইপ করে নেবে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে টাইপ করবে। টাইপ করলেই দেখতে পেয়ে যাবে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে চলে এসছে। দেখতে পাচ্ছ কলেজ ইন কলকাতা, দেখতে পাচ্ছ এর বিল্ডিংটা পুরো দেখাচ্ছে এখানে। এরপর দেখতে পাচ্ছ তোমরা অ্যাড্রেসটা কেপিসি 20 রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড, যাদবপুর, ঠিক আছে? এখান থেকে এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চেক করে নেবে। এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। দেখতেই পাচ্ছ এর ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে এখানটায়,
এর হসপিটাল সম্পর্কে পুরো ডিটেলস রয়েছে, এখান থেকে চেক করে নেবে তোমরা। যা যা জানার আছে এখান থেকে চেক করে নিতে পারো। এরপর তোমরা চলে যাবে এর কেরিয়ার সেকশনটাতে। কেরিয়ার সেকশনে চলে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি ওপেন হয়েছে। ঠিক আছে, এখানে দেখো স্ট্যাটাসটা দেখতে পাবে, যেটা ওপেন আছে ওপেন, যেটা ক্লোজ হয়ে গেছে মানে আর অ্যাপ্লাই করতে পারবে না সেটা ক্লোজ বলে লেখা রয়েছে। এরপর তোমরা অ্যাপ্লাই করে দাও। কিভাবে অ্যাপ্লাই করবে, এই যে মেল আইডিটা রয়েছে এটাকে কপি করে জিমেলে গিয়ে মেল করে দাও। তো কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটাই রাখলাম। টিল দেন, বাই।